This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামে 2000 কোটির জাহাজ মেরামতির কারখানা করছে কেন্দ্র। দাবি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারীর। গত রামনবমীর দিনে নন্দীগ্রামে রাম মন্দির শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, নরেন্দ্র মোদীজির সরকার আপনাদের অসমাপ্ত রেল প্রজেক্টের জন্য যেমন 300 কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করিয়েছেন নন্দীগ্রামে, সাথে সাথে জেলিংহামের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেখানে ছোট জাহাজ তৈরি এবং মেরামতির জন্য ভারত সরকার 2000 কোটি টাকা কয়েকদিন আগে বরাদ্দ করেছে। তাই আমরা চাই আমাদের রাজ্যেও গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান। তবে কেন্দ্রের টাকায় কারখানা গড়ার দাবি কার্যত অন্য মত প্রকাশ করছে বন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি, জাহাজ মেরামতির কারখানা গড়তে বন্দর কোনো বিনিয়োগ করছে না। বন্দরে জমি ভাড়া দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাকে। ভাড়ার টাকা থেকে আয় হবে বন্দরের, শিল্প গড়বে বেসরকারি সংস্থায়। পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, आगामी दिने हल्दिया बंदर घिरे आरो कर्मसंस्थान बाढ़े। जेलिंगे में एक बहुत अच्छी परियोजना, बहुत अच्छा प्रोजेक्ट आ रहा है शिप बिल्डिंग, शिप रिपेयर का, जहाँ पे बहुत सारे रोजगार के अवसर उपलब्ध होंगे। और ये वेस्ट बंगाल का मेरे अनुसार सबसे बड़ा या बड़े शिप रिपेयर शिपयार्ड फंक्शंस में आएगा। उसमें काम चालू हो चुका है। एक ज़मीन हमने लीज पे दी हुई है और आशा करता हूँ कि अगले 2-3 सालों में वहाँ पे एक अच्छा शिप रिपेयर फैसिलिटी आ जाएगा। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, গত 1 মাস ধরে নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনে চড়ে কেউ হাওড়া যাচ্ছে, কেউ পাঁশকুড়া যাচ্ছে, কেউ দীঘা যাচ্ছে। সুতরাং ট্রেনে চড়ার অভিজ্ঞতা আমাদের হয়ে গেছে। লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের রেল স্টেশনে কাজ শুরু হচ্ছে, শুরু হবে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিরোধী দলনেতা। তিনি আরেকটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সোনাচূড়াতে নাকি 2000 কোটি টাকা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক থেকে নাকি এখানে প্রস্তাব করা হয়েছে কিংবা বাজেট পাস করা হয়েছে। একেবারেই মিথ্যে এবং ভুয়ো খবর। গাংড়াচরে একটি নতুন মাটির রাস্তা তৈরি হয়েছে, গেট লাগানো হয়েছে। স্থানীয়দের একাংশ জানান, বরাবরই তারা শুনে আসছেন যে কারখানা হবে। ভোট এলে তৎপরতা বাড়ে, তারপর সব চুপচাপ হয়ে যায়। জেলিংহামে বহুবার জমির মাপ নেওয়া হয়েছে, এখন রাস্তার কাজ হচ্ছে। তবে এবারও শেষ পর্যন্ত কিনা তাদের সংশয় রয়েছে। এক নজরে জেলিংহামে কারখানা সংক্রান্ত তথ্য। 1978 সালে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ বার্ন স্ট্যান্ডার্ড কারখানাকে জেলিংহামে কারখানা করার জন্য জমি দেয়। 1993 থেকে 1994 সালে বার্ন স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়ে যায়। 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন জেলিংহামে কোচ কারখানা তৈরির কথা ঘোষণা করেন, পরে তা গড়ে ওঠেনি। 2025 সালে হলদিয়া বন্দর একটি বেসরকারি সংস্থাকে হুগলি নদীর পার সংলগ্ন জেলিংহামে বার্জ মেরামতি করার জন্য 30 বছরের চুক্তিতে লিজ দেয়। কোটি টাকা বরাদ্দ করে একটা রেলের যন্ত্রাংশ তৈরির কারখানা হচ্ছে এবং জেলিংহামে জাহাজ কারখানার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ হয়েছে। ছোট জাহাজ তৈরির কারখানা জেলিংহামে শুরু হতে চলেছে। বন্দর সূত্রে খবর, নন্দীগ্রামে হুগলি নদীর তীরে নন্দীগ্রামের জেলিংহামের গাংড়া এলাকায় প্রায় 5,65,848 বর্গমিটার জমি পুনর্নবীকরণ ছাড়াই 30 বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয়েছে। তারা বার্জ, জাহাজ মেরামত, রক্ষণাবেক্ষণের কাজ করবে। অন্য কর বাদে প্রায় 60,10,000 টাকা বার্ষিক ভাড়া বহন করতে হবে ওই সংস্থাকে। পাশাপাশি অগ্রিম বাবদ বন্দরের কাছে জমা করতে হবে 1,41,00,000 টাকা। TV9 বাংলা ডিজিটাল।